গেছে। এখন ঠিক মনে হয় যে আমরা কি করব, বাবা মারাও চিন্তা করে কি করব। তবে কি করব যারা ভাবে তারা হয়তো ডিসিশান নিয়ে নিয়েছে যে সায়েন্স নেব না। তার কারণ যারা সায়েন্স নেবে আগে থাকতে ডিসিশান নিয়ে নিয়েছে তাদের অলরেডি সব জায়গায় পড়া শুরু হয়ে গেছে। তো সায়েন্সের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রছাত্রীরা কী করে যে আগে থাকতেই ঠিক করে নিয়েছে যে আমি সায়েন্স স্ট্রিমে যাব এবং সেই অনুযায়ী তার গোল সেট করা আছে সে কোন দিকে যাবে। আর্টসের ক্ষেত্রেও কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ক্লাস হয়তো মাধ্যমিক পরীক্ষার কয়েকদিন বাদেই শুরু হয়ে যায়। আমি বলি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে একটা এতদিনের একটা পরিশ্রম, বাবা মা সন্তান সবারই একটা পরিশ্রম থাকে। যে পরীক্ষা দিচ্ছে শুধু তার পরিশ্রম এটা নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ কিন্তু চেষ্টা করে যে প্রাথমিক পরীক্ষার্থী তার পরীক্ষাটা যেন খুব ভালোভাবে সম্পন্ন হয়। তো সবার আগে আমার মনে হয় একটু রিফ্রেশ হওয়া দরকার। তার কারণ হচ্ছে কোথাও একটু ঘুরতে যাওয়া। যদি কেউ মনে করে যে না বাইরে বেড়াতে গেলাম, খুব ভালো কথা। যার পক্ষে সম্ভব নয়, মামা বাড়ি যাও, পিসির বাড়ি যাও, কিছুদিন অন্তত 7-10 দিন একটু নিজেকে হালকা হওয়া দরকার। সব জিনিসটারই কিন্তু একটা রেস্ট দরকার আছে। এই যে এতদিনের পড়াশুনো, এত পরিশ্রম, এত ক্লান্ত হয়ে গেলে একদম বই খাতা টাচ না করে হয় একটু গল্পের বই বা একটু রিল্যাক্স করলাম বা একটু কোথাও বেড়াতে গেলাম, এরকম কিছু করা দরকার। তারপরে চিন্তা করবে যে হ্যাঁ কী নেব, কী পড়বো, সেটা পরের কথা। তো যাই হোক, আবার আমি কাজের কথায় আসি। দেখো, ইংলিশ এবং বেঙ্গলি, তো ইংরাজি এবং বাংলা এই দুটো সাবজেক্ট তো সবার আছে, এটা তো জানোই তোমরা, যেটা হচ্ছে কমন সাবজেক্ট। এছাড়া ধরো যারা মনে করছো যে আমি আর্টস নিয়ে পড়বো, বা অনেকে হয়তো ভেবেছে আমি সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু রেজাল্ট বেরোনোর পর দেখা গেল যে আশানুরূপ নাম্বার হয়তো এলো না। সেক্ষেত্রে তখন তারা ভাবে যে আমরা কী সাবজেক্ট নিয়ে পড়ব। প্রত্যেকটা মানুষের আমরা যখন পড়াশুনো করেছি তখন হয়তো আমি জানি না, আমার তো তাই মনে হয় যে তখন হয়তো আমরা এত গোল সেট করতাম না বা ভাবতাম না যে আমি এইটাই করবো, এইদিকেই যাব, এরকম কিছু ভাবতাম না। এখনকার ছাত্রছাত্রীরা কিন্তু অনেক অ্যাডভান্স। তারা কিন্তু এখন আগে থাকতেই একটা মানসিকভাবে প্রস্তুতি নেয় যে আমরা কি পড়ব, আমরা কি নিয়ে পড়লে ভবিষ্যতে আমরা প্রতিষ্ঠিত হতে পারবো। কেউ কিন্তু আর ওই ঘরে থেকে জাস্ট সংসার করলাম বা ছেলেরা টুকিটাকি কাজ করলাম, এই মানসিকতা এখন রেয়ার, পাওয়াই যায় না। তো সেই কারণে তোমাদের চিন্তা করতে হবে যে এমন কিছু সাবজেক্ট নেওয়া যেটা ভবিষ্যতে আমার কাজে লাগতে পারে। তো দেখো, ইংলিশ বাংলা বাদ দিয়ে আর যে সাবজেক্টগুলো তোমাদেরকে নিতে হবে, সেই সাবজেক্ট তুমি যদি ভালো লাগে, ধরো তোমার মনে করছো যে আমি জিওগ্রাফি অনার্স নেব, বা আমি ইকোনমিক্সে অনার্স নিয়ে ভবিষ্যতে আমি জিওগ্রাফি নিয়ে পড়তে চাই, তাহলে জিওগ্রাফি রিলেটেড যে সাবজেক্ট জেনারেলি ইকোনমিক্স থাকে সেটা তোমাকে নিতেই হবে, কোনো অপশান নেই, ওটা নিতেই হবে। কেন, কলেজে যখন ভর্তি হতে যাবে তখন কিন্তু তোমার দেখতে চাইবে যে তোমার আর কী কী সাবজেক্ট আছে। তাহলে এই যে দুটো মেন সাবজেক্ট নিলে, এর পরে তুমি যেগুলো নেবে সেগুলো একটু হালকা সাবজেক্ট নেবে, যেগুলো স্কোরিং, যেগুলোতে খুব ছাকা নাম্বার ওঠে, সেই রকম সাবজেক্ট রাখবে। তোমরা অনেক সময় কী করো, অনেক যারা ছাত্রছাত্রীরা যখন ভর্তি হওয়ার পরে হয়তো আমার কাছে ভর্তি হতে এলো, স্কুলে ভর্তি হয়ে যাওয়ার পর, তখন অনেক সময় দেখতে পাই যে 4টে সাবজেক্টে নিয়েছে এত কঠিন যে সবটাই খুব এফোর্ট দিয়ে পড়তে হবে। কিছু সাবজেক্ট থাকে দেখবে হালকা, যেগুলোতে খুব বেশি পড়তেও হয় না, অথচ নাম্বার থাকবে। যদিও আমার এই কথাটা কার্যকর হবে না, কখন বলো তো, স্কুলের ওপর ডিপেন্ড করে। সব স্কুলে তো সব সাবজেক্ট থাকে না, কিছু কিছু স্কুলে থাকে যে এই সাবজেক্ট দিয়ে দেবে যে এই কিছু এটার মধ্যেই পড়তে হবে। তো সেটা একটা তোমাদের ইচ্ছার ওপরে অনেক সময় অসুবিধা হয়ে যায়, যে ইচ্ছা থাকলেও সেই সাবজেক্টটা তোমরা নিতে পারো না। তো যে সাবজেক্টগুলো মোটামুটি একটু স্কোরিং সাবজেক্ট, সেগুলো নিয়ে আজকে আমরা একটু বলে দিই যে এইগুলো তোমরা নিতে পারো। এবার ধরো যে মনে করছে যে না আমি জিওগ্রাফি নিয়ে আমি পড়বো না, বা জিওগ্রাফিক্স নিয়ে পড়বো না, আমি ভাই একটু হালকা প্লেন পাস গ্রাজুয়েট নিয়ে পড়ে আমি অন্য লাইনে চলে যাব, অন্য কিছু নিয়ে আমি আরও হায়ার স্টাডি করতে চাই।
আমি হয়তো কম্পিউটার নিয়ে করতে চাই বা কিছু, তাহলে তাকে কম্পিউটার মাস্ট, কম্পিউটার তাকে রাখতেই হবে। আবার কেউ মনে করছে না আমার গ্র্যাজুয়েট ডিগ্রিটা দরকার। এখন তোমরা জানো যে অলরেডি নিশ্চয়ই জেনে গেছো যে এখন 3 বছরে পাস কোর্সে গ্র্যাজুয়েট হওয়া যায়, আর অনার্স পেতে গেলে 4 বছর। তাহলে অনেকেই এখন চাইছে অনার্স ছেড়ে পাস কোর্সে ভর্তি হতে চাইছে। তাহলে পাস কোর্সে যখন তুমি ভর্তি হবে তখন তোমার অলরেডি মানসিকতা আছে যে আমি তাহলে হালকা সাবজেক্ট নেবো, তাহলে আমি অত ভারী ভারী সাবজেক্ট কেন নিতে যাবো, কারণ আমার তো হায়ার স্টাডি করার ইচ্ছা নেই। এই সংখ্যাটাও কিন্তু অনেক। যারা চায় না যে আমি হায়ার স্টাডি করবো, তারা চাইছে আমার গ্র্যাজুয়েট ডিগ্রিটা দরকার, তাহলে তাকে হালকা সাবজেক্ট বাঁচতে হবে। তা হালকা সাবজেক্টগুলো কোনটা কোনটা, মোটামুটি একটু হালকা নাম্বার থাকবে, খুব বেশি পড়তেও হবে না। তো সেরকম সাবজেক্ট কী আছে দেখে নাও। যারা ভালো স্টুডেন্ট আছে, যারা মনে করছে যে না আমার ভবিষ্যতে আমি টিচিং এতেই থাকবো বা এই প্রফেশনেই থাকবো, আমি অনেক হায়ার স্টাডি করব, আমি কলেজে পড়বো, আর তারপরে হয়তো আমি হয়তো নেট দেবো, বা যারা ভাবছে স্কুল টিচারই করবো, এসএসসি দেবো, তাদের ভাবনা চিন্তা অলরেডি সেট করাই আছে। তারা জানে যে এই সাবজেক্ট নিয়ে পড়লে আমি এই দিকে যাব। কিন্তু যারা ধরো তবে তাদের একটা ভুল হয় অনেক সময়, সেই সব ছাত্রছাত্রীদেরও বলছি, তোমরা কিন্তু কিছু হালকা সাবজেক্ট রাখবে। যেমন ধরো তুমি যেগুলোতে নাম্বার খুব ভালো ওঠে, যেমন ধরো এখন তো ধরো জানো 12-এর নাম্বারটাই মেন। যেমন ধরো 12-এ তুমি আমার সাবজেক্ট বলে বলছি না, 12-এ দেখবে ফিলোসফিতে লজিক আছে 12-এ। এবার লজিক খুব স্কোরিং পেপার, একদম তুমি ইচ্ছা করলে তুমি একদম 99 কেন 100 পেতে পারো, কারণ ওটা পুরো অঙ্ক। তাহলে তুমি ওইটা রাখো। ইজি সাবজেক্ট বলে কোনো কথা হয় না, সব সাবজেক্টই যদি পড়া যায় তাহলে সেটা ইজি। তো তুমি দেখো মোটামুটি নেওয়ার মধ্যে এডুকেশন নিতে পারো, বা ফিজিক্যাল এডুকেশন বলে একটা সাবজেক্ট আছে সেটা নিতে পারো। অনেকের মিউজিক থাকে, মিউজিক রাখতে পারো। ভবিষ্যতে অনেক দিক চলে যায় যে হ্যাঁ ঠিক আছে, কেউ গান ভালোবাসে, সে ভবিষ্যতে গান নিয়ে পড়তে পারবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন তো রাখবেই, তার কারণ তোমার যদি অনেক দিকের অনেক পথ বন্ধ হয়ে যায়, এখন যে কোনো জায়গায় চাকরি করতে গেলে সবার আগে কম্পিউটার প্রয়োজন, কম্পিউটার অ্যাপ্লিকেশন অবশ্যই রাখবে। এবার ধরো তুমি আরেকটু এগুলো খুব স্কোরিং, যেগুলো আমি বললাম, মিউজিকও খুব স্কোরিং। যারা গান বাজনা খুব ভালোবাসে তাদের অনেক কলেজে অনেক স্কুলে দেখবে মিউজিক আছে। আচ্ছা, এবার একটা দেখবে হোম ম্যানেজমেন্ট একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টটাও তুমি রাখতে পারো, সেইটাও খুব স্কোরিং, এবং সেটার জন্য খুব বেশি পড়াশোনা করতে হয় না, নিত্য প্রয়োজনীয় যা যা আছে আমরা করি সেই তার মধ্যেই এই সাবজেক্টটা থাকে। সাইকোলজি ভীষণ স্কোরিং, এবং আমি মনে করি সাইকোলজি অবশ্যই পড়া দরকার, কারণ প্রত্যেকটা মানুষের মনের অবস্থাটা একটু জানার জন্য কিন্তু সাইকোলজি পড়াটা খুব দরকার। নিজের জন্যও পড়া দরকার। ধরো তোমার নেই, তুমি একটা বই থেকে পড়ে তুমি অনেক কিছু জানতে পারবে। আমাদের তো প্রথমে যে কোনো কাজ করতে গেলে আগে মানুষের সাথে কাজ করতে হয়, মানুষের মন বুঝতে হয়, তারপরে না আমি এগোবো কাজ করব। তো সেটাও তোমার খুব দরকার হতে পারে এই সাবজেক্ট। এবং সাইকোলজি ভীষণভাবে স্কোরিং একটা সাবজেক্ট, তুমি সেটা রাখতে পারো। এইগুলো খুব হালকা এবং পড়তে ভালো লাগবে এই সাবজেক্টগুলো। দেখো খুব মানে টাফ সাবজেক্টের মধ্যে আর্টসে জিওগ্রাফি আছে, ইকোনমিক্স আছে, কিন্তু এগুলো নিয়ে পাশ করতে পারলে তোমরাও জানো যে এগুলো উজ্জ্বল ভবিষ্যৎ, যদি ঠিক মতন করে নিয়ে পাশ করতে পারো। কাজে এই সাবজেক্টগুলোতে ফোকাস করে। বা ধরো কেউ মনে করছে আমি ইংলিশে অনার্স নেব, তাহলে তাকে আলাদা সাবজেক্টের জন্য কোনো ফোকাস করতে, সে ইংলিশে হয়তো ভীষণ ভালো, সে ভাবছে আমি ইংলিশে অনার্স নিয়ে পড়বো। বা হয়তো কেউ বাংলায় ভীষণ ভালো, সে ভাবছে আমি বাংলায় অনার্স নিয়ে পড়বো। তাহলে আর যে 3টে সাবজেক্ট সেইগুলো খুব হালকা রাখবে। তার কারণে যখন কলেজে ভর্তি হতে চাইবে তখন তোমার টোটাল মার্কসটা জানতে চাইবে, তাই টোটাল মার্কস যদি তোমার ওটাও এগ্রিগেটে বেড়ে গেল, প্লাস তোমার যে সাবজেক্টটা তুমি নিতে চাইছো সেইটা কী হবে, সেইটা তখন তোমার অনেক নাম্বার থাকবে, ভর্তি হতে সুবিধা হবে। কাজে ইংলিশ বা বাংলায় অনার্স নিয়ে যারা ভবিষ্যতে এগোতে চাও তারা পাশে যে সাবজেক্টগুলো রাখবে সেই সাবজেক্টগুলো খুব হালকা সাবজেক্ট রাখবে, যেগুলো আমি বললাম এরকম হালকা সাবজেক্ট রাখবে। আর যদি মনে করো যেমন ধরো কেউ সাইকোলজি অনার্স নিয়ে পড়বে, তাহলে তাকে এডুকেশন রাখতে হবে, কারণ সাইকোলজি অনার্স নিয়ে পড়তে গেলে কিন্তু এডুকেশন লাগেই। এবার ধরো কারোর সাইকোলজি আছে, সোশিওলজি আছে, আর এডুকেশন আছে, কোনো কারণে এই 3টে সাবজেক্টের একটাতেও ভালো নাম্বার এলো না, অনার্স পাচ্ছে না, কিন্তু তার অনার্স নিয়েই পড়ার ইচ্ছে, এরকম স্টুডেন্টও হতে পারে। তখন তোমরা কি এটা জানো যে সাইকোলজি থাকলে বা সোশিওলজি থাকলে তাহলে সে ফিলোসফি অনার্স পায়? এরকম ক্ষেত্রে পায়, আমি অপশান দিয়ে রাখলাম যে এরকম ক্ষেত্রে পায়। তার কারণ হচ্ছে
যে ফিলোসফির মধ্যেই কিন্তু সাইকোলজিও পড়তে হয় ভবিষ্যতে এবং সোশিওলজিও পড়তে হয়। তো এই কারণেই বললাম যে এইভাবে জিনিসগুলোকে আমি জানিয়ে দিলাম যে তোমরা এগুলো মাথায় রাখবে যে ফিলোসফি নিতে গেলে ফিলোসফি 11-12 না রাখলেও চলবে। যদি মনে হয় যে না আমি রাখবো না, কোনো অসুবিধা নেই। তোমার ধরো সাইকোলজি খুব ভালো লাগে, তুমি সাইকোলজি নিলে, সাইকোলজি নিয়ে যদি তুমি তাহলে অবশ্যই এডুকেশন রাখবে। এবার সাইকোলজির সাথে অল্টারনেট আর একটা সাবজেক্ট, সোশিওলজি নিলে আবার ফিলোসফি নিতে পারবে না। অনেক স্কুলে আছে যে এই দুটো সাবজেক্টকে দেখবে নেওয়া যায় না, ম্যাক্সিমাম জায়গাতেই তাই। তো এইরকম হালকা সাবজেক্ট নিয়ে তোমরা চেষ্টা করবে যে তোমাদের 11-এ ভর্তি হওয়ার, এবং যে সাবজেক্ট নিয়ে তুমি ভবিষ্যতে পড়তে চাও প্রথম ফোকাস করবে সেইটাতে, এবং সেই সাবজেক্টের উপরে ভালো টিচার নেবে, ভালো যিনি পড়াবেন, যার কাছে তোমরা বাড়িতে পড়বে তার কাছে খুব ভালো টিচারের কাছে তোমরা পড়বে। একটা বই দিয়ে হবে না, অনেকগুলো বই কিনবে। কাজে ডিসিশানটা তোমার, ডিসিশানটা আমি দেবো না, আমি শুধু বলে দিচ্ছি যে তোমরা কী নিয়ে পড়লে সুবিধা হবে। অনেকেই দেখবে ইংলিশ বাংলা নিয়ে কেউ বলতে চায় না যে ওটা তো পড়তেই হবে। ঠিক আছে, পড়তে হলেই, বা আমি যদি ইংলিশটাই ভবিষ্যতে পড়তে চাই তাহলে আমি কেন জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স এসব কঠিন কঠিন সাবজেক্ট নিতে যাবো? নেবো না। আমি কেন নিতে যাবো? আমি হালকা সাবজেক্ট নেবো, যেগুলোতে আমার স্কোরিং নাম্বার অনেক বেশি আসবে, আমি সেই সাবজেক্টগুলো নেবো। আমার কোনো প্রয়োজন নেই সেগুলোকে নেওয়া, বরং তুমি সাইডে ইংলিশে আরও ভালো অনেক বই পড়বো যাতে আমার তার ডেপটা বাড়ে। অবশ্যই কম্পিউটার রাখবে, কেননা অনেক কিছুতে পড়তে গেলে যে ইংলিশ নিয়ে পড়বে তার তো একটা বিশাল প্লাস পয়েন্ট, তার একটা ফ্লুয়েন্সিও তৈরি হবে। তো যে কোনো জায়গায় চাকরি করতে গেলে সেটা একটা বিশাল প্লাস পয়েন্ট। যদি ইংলিশে অনার্স নিয়ে কেউ পড়তে পারো খুব ভালো। এবং বাংলা, এবং চেষ্টা করবে স্কুল সাবজেক্ট রাখার। কীরকম, ধরো তুমি যে এসএসসি দিলে ভবিষ্যতে, তোমার স্কুল সাবজেক্ট থাকলে অনেক সুবিধা। যেমন ধরো হিস্ট্রি, তারপরে তোমার ইংলিশ বাংলা তো রয়েছে, হিস্ট্রি তোমার স্কুল সাবজেক্ট, জিওগ্রাফি তোমার স্কুল সাবজেক্ট। ধরো তুমি টেট দেবে, টেটে কিন্তু হিস্ট্রিও থাকবে, জিওগ্রাফিও থাকবে। তাই তোমার যদি ওইটা 11-12 একটু পড়া হয়ে থাকে তাহলে তোমার কী হবে, তোমাকে ওইখানে তোমার অনেকটা প্রোটেক্ট হয়ে গেল। ভবিষ্যতে তুমি মনে করছো আমি WBCS দেবো, WBCS দিতে গেলে তোমার এই সাবজেক্টগুলো লাগবে। WBCS অবশ্য দর্শনও লাগে, অনেক সাবজেক্টই লাগে। তো অনেক ওখানে একটা সাবজেক্ট চয়েস থাকে, সেখানে এই সাবজেক্টগুলো তোমাকে নিতে হয়। কাজে মাথায় রাখবে যে আমার ভবিষ্যতে কোনটা কাজে লাগবে, আমাকে তো সেইটা থেকে পড়াশোনা করতে হবে। কাজে তুমি যদি মনে করো যে স্কুল সাবজেক্ট রাখবে, তাহলে কিন্তু তোমার স্কুল সাবজেক্ট রাখলে তুমি যখন ভবিষ্যতে টেট দেবে বা এসএসসি দেবে তখন কিন্তু তোমার এইগুলো ভীষণভাবে উপকারে লাগবে। এবং বিএড করতে গেলেও খুব দরকার পড়বে। যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমার হিস্ট্রি থাকবেই, হিস্ট্রি জিওগ্রাফি থাকবেই। কাজেই যেমন সংবিধান থেকে কোশ্চেন থাকবেই, তো সেটা তার জন্য কি পল সায়েন্স দরকার, সেটাও রাখতে পারো। কিন্তু হতে পারে পল সায়েন্স হয়তো খুব একটা স্কোরিং নাম্বার নাও উঠতে পারে, কিন্তু তোমার ভবিষ্যতের ক্ষেত্রে কাজে লাগতে পারে। কাজেই তোমাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিলাম, তোমরা এই অনুযায়ী চয়েস করো এবং তোমরা সামনে এগিয়ে যাও।